হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএন স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলে যে নবম দশমের ভেরিফিকেশন মানে ডকুমেন্টস ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। সেটা আমরা অলরেডি জানিয়ে দিয়েছিলাম যে মার্চের শেষে কিংবা ভোটের পর হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। হতো তাহলে মার্চের শেষেই হবে, না হলে হবে না। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ একটা নিউজ পেপারের কাটিং থেকে নেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট লেখা আছে 20 তারিখের পর মানে 20 মার্চের পর কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু স্টার্ট হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো আমাদের প্রেডিকশনটা কিন্তু অনেকটা কেন প্রায় 90% কিন্তু মিলে গিয়েছে। ঠিক আছে, 10% ছিল যে ভোটের পর কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু একটা দেখা গিয়েছিল। ঠিক আছে, না হলে কিন্তু প্রায় মিলে গিয়েছে। তাহলে এখন তোমরা কি করবে এবং কি না করবে সেটা ভিডিওতে অলরেডি আমরা বলবো। অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে ছিল যে নবম দশমের ভেরিফিকেশন কবে থেকে হবে। তাহলে এবার জেনে গেলে যে 20 মার্চের পর কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন স্টার্ট হতে চলেছে। সো হ্যালো স্টুডেন্ট, 2025 এসএলএসটি একাদশ দ্বাদশ এবং নবম দশমের চাকরি প্রার্থীরা, আমি জানি তোমরা দিনের পর দিন কতটা চরম হতাশা আর দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছ। ঠিক আছে, দিনের পর দিন শুধুই অপেক্ষা, মনে হাজারো প্রশ্ন, কবে বেরোবে নোটিশ, কবে হবে ভেরিফিকেশন, আর সব থেকে বড় ভয় চাকরিটা কি আদৌ জুটবে নাকি 2016 মতো প্যানেলটা আবার এক্সপায়ার হয়ে যাবে। এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিল তোমরা। আর তাছাড়া তোমরা যারা ভাবছো আর হয়তো কোনো আশা নেই, তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা বড় সড়ো গেম চেঞ্জার হতে চলেছে। কারণ আজ আমি শুধু হাওয়ায় কথা বলবো না, একেবারে প্রমাণ সহ আজকের খবরের কাগজে প্রকাশিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তাই ভিডিওটা একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো শুরু করা যাক, কারণ তোমাদের অনেকের প্রশ্নের কিন্তু উত্তর আজ তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই নজর রাখবো যে আজকের খবরের কাগজের এই রিপোর্টটার দিকে। ঠিক আছে, হেডলাইনটা দেখতেই পাচ্ছ যে নবম দশমে যাচাই শুরু হতে চলেছে 20 মার্চের পরে। ঠিক আছে, তোমরা যারা নবম দশমের ক্যান্ডিডেট তোমরা জানো যে এসএসসি সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে নবম দশমের তথ্য যাচাই বা ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হতে গত 26শে ডিসেম্বর। ঠিক আছে, কিন্তু সেই দিন তো যাচাই শুরু হয়নি, উল্টে কেটে গেছে প্রায় 2.5 মাস। ঠিক আছে, তোমরা একটা চরম অনিশ্চয়তার মধ্যে ছিলে, কিন্তু অবশেষে শুক্রবার এসএসসি পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে ভেরিফিকেশন শুরু হচ্ছে 20 মার্চের পর। ঠিক আছে, তাহলে এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে হঠাৎ করে এই 20 তারিখ কেন? কেননা একাদশ এবং দ্বাদশের কোন এখন সেকেন্ড যে তোমাদের কাউন্সিলিং সেটাই কিন্তু এখনো নোটিশ দেওয়া হলো না। তাহলে এটা কেন দিয়ে এত দেরি বা কেন হলো? ঠিক আছে, তো দেখো এর উত্তরটা স্বয়ং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দিয়েছেন। যে তিনি জানিয়েছেন যে 1 মার্চ গ্রুপ সি পরীক্ষা হয়েছে এবং আগামী 8 মার্চ এসএসসির গ্রুপ ডি পরীক্ষা রয়েছে। এই গ্রুপ সি এবং গ্রুপ ডির ওএমআর সিট সহ যাবতীয় নথিপত্র আগে খুব সুরক্ষিতভাবে সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, এটা একটা ভীষণ বড় এবং সেন্সিটিভ প্রক্রিয়া। কেননা আগের বারে তোমরা দেখেছিলে যখনই এসএসসি কে বলা হয়েছিল যে ওএমআর পাবলিশ করতে, কিন্তু তারা পারেনি। ঠিক আছে, পরবর্তীকালে সেটা কিন্তু আপলোড করলেও কিন্তু সেটা সত্যতা কতটা ছিল সেটা কিন্তু সন্দেহ রয়েই ছিল। এই কারণে এই ওএমআর গুলো যাতে ভালোভাবে সংরক্ষণ করা যেতে পারে, এই কারণে একটু দেরি হচ্ছে। চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন যে 8 মার্চের পর এই সংরক্ষণের কাজ মেটাতে আরো 7 থেকে 10 দিন সময় লাগবে। আর ঠিক তারপরেই কিন্তু শুরু হবে নবম দশমের ভেরিফিকেশন। অর্থাৎ অঙ্কের হিসাব মেলালেই বোঝা যাচ্ছে যে 20 মার্চের পর ছাড়া ভেরিফিকেশন শুরু হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাহলে বুঝতে পারলে আমরা অলরেডি বলেছিলাম যে মার্চের মধ্যদিক কিংবা শেষের দিকে বেশিরভাগ চান্স রয়েছে যে তোমাদের হওয়ার। তাহলে সেটাই কিন্তু আমাদের মিলে গিয়েছে। ঠিক আছে, এবং ভোটের পর কিন্তু সম্ভাবনা তাহলে নেই বলে চলে, তার মানে ভোটের আগেই হয়ে যাচ্ছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এবার আসি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্যে যেগুলো হয়তো অনেকেই জানো না। তোমাদের এই ভেরিফিকেশন প্রসেসটা কোথায় হবে জানো? সেটা হচ্ছে খবরের কাগজ জানাচ্ছে যে নবম দশমের তথ্য যাচাই হবে সল্ট লেকের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের পাশে এসএসসির যে নতুন ভবন রয়েছে সেখানে। কিন্তু বুঝতে পারলে, আর শুধু কি ভেরিফিকেশন না, তথ্য যাচাইয়ের পাশাপাশি সমান্তরাল ভাবে চলবে ইন্টারভিউ। বুঝতে পারছো তাহলে? তবে ইন্টারভিউ কিন্তু নতুন ভবনে হবে না, সেটা হবে এসএসসির আঞ্চলিক বা রিজিওনাল অফিসগুলোতে। ঠিক আছে, তোমরা শুনলে অবাক হবে যে এই দফায় 40,000-এরও বেশি প্রার্থীর তথ্য যাচাই করা হবে। বুঝতে পারছো তো তাহলে যে কত বড় একটা কর্মযোগ শুরু হতে চলেছে। তাই নিজেদের যাবতীয় ডকুমেন্টস এখন থেকে ফাইলের ভেতর একদম রেডি করে রাখো। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মানে দুটো একসাথেই কিন্তু হবে, মানে যাচাই হবে এবং ইন্টারভিউ কিন্তু হবে সেই দিনেই। এই কারণে সেটার জন্য আলাদা কোনো ডেট দেওয়ার হবে না, কারণ সামনে আসছে ভোটের অনেক কাজ কিন্তু রয়েছে, তোমরা অনেকে জানো। ঠিক আছে, এবার আসি সেই সমস্ত ভাই বোনেদের কথায় যারা 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর ঠিক আছে ক্যান্ডিডেট। নবম দশমের খবর শুনে তোমাদের মনে স্বভাবতই কিন্তু প্রশ্ন জাগছে যে আমাদের তাহলে কি হবে, আমাদের কাউন্সিলিং কবে, সুপারিশপত্র বা রেকমেন্ডেশন লেটার কবে দেওয়া হবে। ঠিক আছে, তো তোমাদের রাগ বা ক্ষোভ হওয়াটা কিন্তু একদমই স্বাভাবিক, কারণ রিপোর্ট অনুযায়ী একাদশ দ্বাদশের মেধা তালিকায় 12,000-এরও বেশি কিন্তু প্রার্থীর নাম রয়েছে, অথচ তার মধ্যে এখনো পর্যন্ত মাত্র
182 জন রেকমেন্ডেশন লেটার পেয়েছে। এটা সত্যিই আমাদের বলতে গেলে এক প্রকারের হতাশাজনক। ঠিক আছে, তো বন্ধুরা কিন্তু ভেঙে পড়ো না। ঠিক আছে, আমি আগের ভিডিওতেও কিন্তু বলেছিলাম যে গ্রুপ ডি পরীক্ষাটা 8 তারিখ মিটে যেতে দাও। ঠিক আছে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মার্চের 10 তারিখের মধ্যে তোমাদেরও কিন্তু একটা বড় কাউন্সেলিং নোটিশ আসার প্রবল সম্ভাবনা রয়েছে। আর সবকিছু ঠিক থাকলে 15 থেকে 20 মার্চের মধ্যে অনেকগুলো সাবজেক্টের কাউন্সেলিং শুরু হয়েও যেতে পারে, কারণ ভ্যাকেন্সি সংক্রান্ত যে সমস্যাগুলো ছিল এসএসসি সেগুলো অনেকগুলো সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু মিটিয়ে ফেলেছে। এবার আরো দুটো ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে প্রথমত তোমরা বিএড এর প্রফেশনাল সার্টিফিকেট নিয়ে প্রচুর মেসেজ করছিলে। দেখো, প্রফেশনাল সার্টিফিকেট জমা না নেওয়ার কারণ হলো এবার নিয়োগের আগেই মেডিকেল আর পুলিশ ভেরিফিকেশন হচ্ছে। এটা সম্পূর্ণ একটা টেকনিক্যাল সমস্যা। এটা নিয়ে অযথা কিন্তু প্যানিক করবে না, কারণ সরকার বা পর্ষদ নিশ্চয়ই এর একটা লিগ্যাল কিন্তু সমাধান বের করবে। আর দ্বিতীয়ত ওয়েটিং লিস্ট। ঠিক আছে, যারা ওয়েটিং এ আছো তাদের জন্য একটা পজিটিভ খবর হলো বিভিন্ন সংগঠন ভ্যাকেন্সি বাড়ানোর দাবিতে জোরদার ডেপুটেশন দিচ্ছে। যেহেতু বিষয়টা পুরোপুরি সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে, তাই ভবিষ্যতে ওয়েটিংদের জন্য ভ্যাকেন্সি বাড়লেও বাড়তে পারে, সম্ভাবনা কিন্তু জিরো নয়। ঠিক আছে, এবার সর্বশেষে চলে আসি যে প্যানেল এক্সপায়ার হওয়ার ভয় প্রসঙ্গে। ঠিক আছে, এটা নিয়ে মানে অনেকেই ভয়ে এখন ভুগছে। ঠিক আছে, যে 2016 কথা ভেবে অনেকেই ভয় পাচ্ছ, যে কিন্তু বন্ধুরা ভুলে যেও না। ঠিক আছে, আমাদের হাতে সুপ্রিম কোর্টের একটা কড়া নির্দেশ আছে যে আগামী 31 আগস্টের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার যে গুজব রটছে সেটা মাথা থেকে কিন্তু একেবারে মুছে ফেলো। সরকার কোনোভাবেই সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে ঝুঁকি নেবে না। তাই বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, একটু পজিটিভ থাকো। 8 তারিখে গ্রুপ সি পরীক্ষাটা কিন্তু শেষ হতে দাও, তারপর 20 তারিখের পর থেকে কিন্তু আমরা অনেক বড় বড় কিন্তু পদক্ষেপ দেখতে পাবো। এবং তোমরা এতদিন ধৈর্য ধরেছো, ঠিক আছে, আর কটা দিন কিন্তু একটু অপেক্ষা করে যাও। আর তোমাদের পরবর্তীতে কি থার্ড এসএলএসটি কবে বেরোতে পারে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এই আইনি জট কাটিয়ে অবশ্যই কিন্তু থার্ড এসএলএসটির একটা এক্সপেক্টেড ডেট তোমরাও জানাও। এবং আমার মতে 2028-এ, ঠিক আছে, 2028-এ কিন্তু শুরুর দিকে কিংবা মধ্য দিকে কিন্তু থার্ড এসএলএসটি বেরোনোর সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। তোমাদের কি মনে হয়, তোমাদের মতামত কি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে থার্ড এসএলএসটি সত্যিই বেরোবে নাকি বেরোবে না। ঠিক আছে, আজকের এই ডিটেলড আপডেটটা তোমাদের কেমন লাগলো বা তোমাদের মনে এখনো কি কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই সঠিক ইনফরমেশনটা পেয়ে, সঠিক খবরটা পেয়ে যাতে উপকৃত হয়। ঠিক আছে, আর এসএলএসটি সংক্রান্ত জেনুইন এবং প্রমাণ সহ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।